আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন। আমি নাটোর জেলা থেকে আপনাদের বোন সুমি। আজকে সরাসরি কিভাবে খেজুর রসের জন্য গাছ কাটা হয় বা কিভাবে হাঁড়ি পাতা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। পুরো শীত জুড়ে আমার প্রিয় ভাই বোনেরা আমাদের এই তো খেজুর গাছ থেকে যে তৈরি হয় খেজুর রস, সেটা দিয়ে আমরা নিজের হাতে তৈরি করি খাঁটি খেজুর গুড়। আমাদের অথেন্টিক খেজুর গুড়টা তো সবাই আলহামদুলিল্লাহ পেয়ে অনেক বেশি খুশি। এখন কিন্তু শীতটা একদমই শেষের দিকে, তবে এখনো খেজুর রস হচ্ছে। তবে এই রসটা আর বেশি দিন পাওয়া যাবে না। যারা সারা বছর খেজুর গুড়টা ঘরে রেখে খেতে চান তাদের জন্যই এই তো এখনো তৈরি হচ্ছে আমাদের খাঁটি খেজুর গুড়। আমরা খেজুর গাছটাকে এক সপ্তাহ এই তো রসের জন্য কাটি, আবার এক সপ্তাহ কিন্তু জিরান দিই। এর জন্য যেমন আমাদের রসের কোয়ালিটি অনেক বেশি ভালো হয়, আর সেই রস থেকে তৈরি করা গুঁড়ো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়। আল্লাহর কি নিয়ামত, গাছটা কাটার সঙ্গে সঙ্গে রস পড়া শুরু হয়ে গেছে। আমার প্রিয় ভাই বোনদের জন্য প্রতিনিয়তই আমি কষ্ট করে যাচ্ছি। তাদের জন্য এই তো অনেকটা কষ্ট করে বা অনেকটা পরিশ্রম করেই সেই পণ্যগুলো তৈরি করতেছি। আমি কিন্তু গুড়ের সঙ্গে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো, তারপরে কুমড়ো বড়ি, সরিষার তেল, আখের গুঁড়ো দিচ্ছি এখন। আর এই তো হলুদ মরিচের গুঁড়াটা কিন্তু আমি ভাঙানোর পরে আবার চেলে নিচ্ছি। আমি সব সময় চেষ্টা করতেছি যতটা পিওর, ফ্রেশ ও খাঁটি জিনিসটা খাওয়ানোর। এই মরিচগুলো যেমন ঝাল তেমন কিন্তু কালারটা একদমই টকটকা। মরিচটা ভালো করে শুকিয়ে তারপরে মরিচের বুটাগুলো ফেলে আমি কিন্তু মরিচের গুঁড়োটা করেছি। সেটা আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত তারা সবাই জানেন কতটা যত্ন সহকারে কাজ করতেছি আপনাদের জন্য। যারা আধা কেজি করে নেবেন তাদের জন্যই আধা কেজির এই তো ডিব্বাই ভরলাম। যে যেমন অর্ডার করবেন তাদের জন্যই আধা কেজি, 1 কেজি যে যেমন অর্ডার করবেন তাদের জন্য সেভাবেই পাঠিয়ে দেব। এবারেই তো হলুদের গুঁড়াটাও আমি চেলে নিচ্ছি। আমরা যেভাবে বাড়িতে ভাঙাই বা যেভাবে খাই সেটা কিন্তু সেভাবেই সব জিনিসগুলো তৈরি করা হচ্ছে আপনাদের জন্য। একদম ভালো মানের হলুদ থেকে এই তো তৈরি করা হচ্ছে হলুদের গুঁড়ো। জমির হলুদ উঠিয়ে এনে কাঁচা হলুদ, সেই হলুদটাকে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে শুকিয়ে তারপরে ভাঙানো হচ্ছে মেশিনে। আর ভাঙানোর পরেও হলুদের গুঁড়োটাকে চেলে তারপরে প্যাকেটিং করা হচ্ছে। এটা আমার অন্যান্য ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আসলে সব ভিডিওতে কিন্তু সবকিছু দেখানো সম্ভব না। যারা হলুদ মরিচের গুঁড়াটা একদমই কম নিতে চান তারা কিন্তু আধা কেজি করে নিতে পারেন। আমি আপনাদের জন্য সবসময় সেই খাঁটি জিনিসটাই খুঁজে বের করতেছি, যে জিনিসটা আপনাদেরকে খাওয়ালে আমার মনটা শান্তি পাবে। আর আমারও অনেকটা বেশি ভালো লাগে সত্যি আপনাদেরকে খাঁটি জিনিসগুলো খাওয়াতে পারলে। যারা আমাদের খেজুর গুড় নিছেন তারাই কিন্তু অনেক বেশি রিকোয়েস্ট করছেন এই তো আখের গুড়ের জন্য। যেহেতু গরমকাল চলে আসতেছে আর সামনে রমজান মাসের তো আর দেরি নাই। কিছুদিনের মধ্যে আমরা এই তো রোজা রাখবো, সারাদিন অনেক বেশি ক্লান্তি হবে। আর সারাদিন পরে কিন্তু 1 গ্লাস যদি খাওয়া যায় আখের গুড়ের শরবত, সারাদিনের যে একটা ক্লান্তি বা সারাদিনে যে আমরা পানি শূন্যতায় ভুগি সেটা কিন্তু দূর হয়ে যাবে। আখের গুড়টা এই তো আমাদের এলাকায় এক চাচা তৈরি করতেছে, তাদের কাছ থেকে আমি একদম দাঁড়িয়ে থেকে আখের গুড়টা বানিয়ে নিচ্ছি। আমার যত সময় লাগুক বা যত কষ্টই হোক না কেন তারপরেও কিন্তু আপনাদেরকে সবসময় বলতেছি যে খাঁটি জিনিসগুলো খাওয়ানোর সবসময় চেষ্টা করতেছি। আখের গুঁড়ো 2 রকম পাবেন। এই তো এটা হচ্ছে পাটালি, আর এইটা হচ্ছে খেজুর গুড়ের পাটালি। যারা খেজুর গুড়ের পাটালি নিতে চান, আখের গুঁড়ো আমি 2 রকম ভাবে তৈরি করছি, দানা আখের গুড় আর একটা হচ্ছে পাটালি আখের গুড়। আমার অনেক প্রিয় ভাই বোনেরাই বলতেছেন যে দানা যে নরম আখের গুড়টা সেটা নেওয়ার জন্য। এটা একদম এই তো চামচে করে এভাবে কেটে কেটে আপনারা উঠাতে পারবেন। একদম খালি উঠাবেন চামচ দিয়ে আর পানিতে গুলিয়ে শরবতটা বানিয়ে নেবেন। খুব সহজে এই আখের গুড় দিয়ে শরবতটা বানানো যাবে। তাদের কথা চিন্তা করেই কিন্তু আমি এরকম দানা আখের গুড়টা বানিয়ে নিছি। আখের গুড় শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমাদের এলাকায় অনেক জমিতে আখ আছে, সেটা আমার অন্যান্য ভিডিওতে অবশ্যই দেখছেন আপনারা। জমি থেকে বা ক্ষেত থেকে সে আখগুলো এনে মাড়াই করে সেই গুড়টা তৈরি করা হচ্ছে। এই আখ যতদিন জমিতে থাকবে ততদিন কিন্তু আখগুলো মাড়াই করে গুড় তৈরি করা হবে। আমাদের আখের গুড়টা হাতে পেলে আলহামদুলিল্লাহ বুঝবেন কতটা পিওর বা কতটা খাঁটি। আর এই তো আমাদের হাতে তৈরি কুমড়ো বড়ি। আমাদের এই ঐতিহ্যের কুমড়ো বড়িটা আমার প্রিয় ভাই বোনেরা অনেকেই নিচ্ছেন। শুধুমাত্র 2টা উপকরণ দিয়েই এই কুমড়ো বড়িগুলো তৈরি, আর সেটা আমার প্রিয় ভাই বোনেরা অনেকেই দেখছেন অনেক ভিডিওতে। যারা কুমড়ো বড়ি নিতে চান একদম কম করে তাদের জন্য আধা কেজি ডিব্বায় ভরা আছে।
আর এগুলো হচ্ছে সরিষা থেকে তৈরি হচ্ছে সরিষার তেল। যারা আমার এই তো খাঁটি পণ্যগুলো তৈরি করা দেখতে চান তারা কিন্তু আমার অন্যান্য ভিডিওতে দেখে আসতে পারেন। আর আমি কিন্তু অফার দিছি যে 5 কেজি নিলে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি। তাই প্রিয় ভাই বোনেরা এই সুযোগ হাতছাড়া করবেন না, এটা কিন্তু বেশি দিনের জন্য না, তাই তাড়াতাড়ি করে অর্ডার করে নিয়ে নিন। এটা হচ্ছে ঝোলা গুড়, খেজুর গুড়। এটার স্বাদ যে কতটা বেশি সেটা আমার প্রিয় ভাই বোনেরা যারা নিছেন তারা কিন্তু আবারও অর্ডার করতেছেন নেওয়ার জন্য। এটা সারা বছর ঘরে রেখে মুড়ি বা রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। আর মিষ্টি জাতীয় খাবার তো এটা দিয়ে তৈরি করতে পারবেন, সেটার স্বাদও কিন্তু অনেক বেশি পাবেন। আমার সারা দিনটাই এই তো ব্যয় করতেছি আপনাদের পিছনে সেই খাঁটি পণ্যগুলো তৈরি করাতে। আপনাদেরকে খুশি করতে পেরে আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক বেশি খুশি। আসলে ভালো কাজের মধ্যেও কিন্তু অনেকটা শান্তি আছে, সেটা আমি সবসময় উপলব্ধি করি। যারা আমার এই গ্রামীণ পণ্যগুলো নিচ্ছেন বা অর্ডার করতেছেন তাদের জন্যই বলতেছি, স্ক্রিনে থাকা এই তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে নিন। আর আমি কিন্তু এই তো দেখুন মাটির পাতিলে এরকম ঝোলা গুড়, খেজুরের গুড়টা সংরক্ষণ করি। আমাদের সারা বছরের জন্য এই মাটির পাতিলে আমি গুড়টা সংরক্ষণ করতেছি। মাটির পাতিলে গুড়টা কিন্তু যেরকম রাখবো একদম সেরকমই থাকবে, স্বাদ গন্ধ কোনোটাই একদমই নষ্ট হবে না। যারা মাটির পাতিল সংরক্ষণ করতে পারবেন না তারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখেই গুড়টাকে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।